कोई माबूद नहीं इंदु जहां में इल्लल्लाह। नबियों में कोई ऐसा भी कहा, नबियों में कोई ऐसा भी कहा, अहमद है मेरे महबूब अल्लाह। हजरत आदम अलैहिस्सलाम सफीउल्लाह, हजरत इब्राहिम अलैहिस्सलाम खलीलुल्लाह, इस्माइल अलैहिस्सलाम जबीहुल्लाह, ঈসা আলাইহিসসালাম রূহুল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। আল্লাহর বন্ধু, সমস্ত নবী রাসূল আল্লাহর বন্ধু, কিন্তু প্রকৃত বন্ধুর জন্য যে আরবিতে শব্দ ব্যবহার হয় এটা হলো হাবিব। আরবিতে বলে ইয়া হাবিবি তাল, হে বন্ধু তুমি এদিকে আসো, এভাবে আরবিতে বলে। সৌদি আরবে যারা গিয়েছেন তারা জানে। পবিত্র কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর রসুলের প্রশংসা। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আলহামদু শব্দ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি নাম বের হয়েছে। কয়টি? 4টি নাম। হামিদ, এটা আলহামদু থেকে বের হয়েছে। মাহমুদ, আলহামদু থেকে বের হয়েছে। আহমদ, আসমানি নাম, হামদ থেকে বের হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আলহামদু শব্দ থেকে বের হয়েছে। এই শব্দগুলো আবিধানিক অর্থে আল্লাহ রসুলের গুণবাচক নাম এবং এগুলাকে ব্যাখ্যা বিশ্লেষণ করলে আল্লাহর নামও হয়ে যায়। আহমদ অধিক প্রশংসাকারী, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অধিক প্রশংসা করেছেন, তার চেয়ে বেশি প্রশংসা কেউ করতে পারে নাই। আবার রাসূলের অধিক প্রশংসা করেছেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক প্রশংসা করেছেন কে? আল্লাহ। তাহলে অধিকে আহমদ আল্লাহ হয়ে যায়, অধিক প্রশংসা করে। মাহমুদ, এটা আল্লাহ রসুলেরও গুণবাচক নাম, আল্লাহরও গুণবাচক নাম। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ যেখানে বসানো হবে, আরশের ডান পাশে একটি এরকম কুরসি রাখা হবে। ওই কুরসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেবেন। সেই কুরসির নাম হলো মাহমুদ, মাকামে মাহমুদ। সবাই বলেন সুবহানাল্লাহ। আর কোন নবী রাসূলের এই সৌভাগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা বসার জন্য অনুমতি দিয়েছেন, বলেছেন, কিন্তু আমি বসবো না, আমি বসবো না, আমি দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে চতুর্দিকে দেখবো আমার কোন উম্মত বেহেশতে না গিয়ে রয়েছে কিনা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডান পাশে কুরসিতে বসবে না, এটা হলো আদব। এটাকে বলা হয় আদব। যেমন ছাত্র উস্তাদের সামনে বসে না,
ছাত্র যত বড় হোক, উস্তাদ যত ছোট হোক, উস্তাদ উস্তাদ, উস্তাদের সামনে ছাত্র বসে না। এই যে বসে না, এটা হলো আদব, এটা হলো আদব। আল্লাহ রসুল না বসে কথাটা অন্যদিকে ফিরিয়ে দিলেন, সেটাকে বলা হয় আদবুল আদব। এটাকে বলা হয় আদবুল আদব, আদবের আদব।